তৃণমূলের শীর্ষ মহলে ক্ষমতার টানাপোড়েন নিয়ে জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছে। ক্ষমতার কি দুটি ভরকেন্দ্র তৈরি হয়েছে, এই নিয়েও জোর গুঞ্জন। এই আবহেই নেতাজি ইন্ডোরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বললেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। ভারতীয় জনতা পার্টির এত দুর্দিন হয়ে যায়নি। গোটা ভারতবর্ষে 21টা রাজ্যে সরকার, মোদিজির নেতৃত্বে অশ্বমেধের ঘোড়া চলছে। 27 বছর পরে দিল্লিতে সরকার হয়েছে। তা ভারতীয় জনতা পার্টি কে এইসব পচা মালকে নেবে? কে বলেছে? কবে কথা হয়েছে? কে কাকে জানিয়েছে? এত দুর্দিন হয়নি। তৃণমূলে বিভেদের জল্পনা উস্কে দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা মহারাষ্ট্রের একনাথ শিন্ডের প্রসঙ্গ টেনে এনেছেন অধীর চৌধুরী। শিবসেনা থেকে বেরিয়ে গিয়ে একনাথ শিন্ডে বিজেপির সঙ্গে হাত মেলান, ভোটে জয়ী হন। এখন শিন্ডেই আসল শিবসেনা। আর যে বাল ঠাকরে শিবসেনা তৈরি করেছিলেন তার ছেড়ে উদ্ধবকে অন্য দল করতে হয়েছে। শিন্ডে কিন্তু বিজেপিতে যায়, বিজেপির সঙ্গে সমঝোতা করেছে। খালি একটা কথা বলুক না যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যেকটা পদক্ষেপকে আমি সমর্থন করি, একথা কিন্তু বলছে না। বাংলার মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা সিদ্ধান্তকে আমি পূর্ণ সমর্থন করি, একথা কিন্তু বলছে না। আমার কেন প্রয়োজন হয়েছিল সেবাশ্রয় খোলার আরজিকর কাণ্ডের পর, তার পিছনে কারণ কি, সে কথা কেউ বলছে না। কত লোককে এরকম দেখলাম, শুভেন্দুকে দেখিনি, আবার দেখবো না। সব এক গোয়ালে গরু। নাম বলবো তালিকা দিয়ে? 2021 বিধানসভা নির্বাচনে কত লোক এরকম গিয়েছিল? মমতা জিন্দাবাদ যারা বলতো তারা জয় শ্রীরাম বলে চলে গিয়েছিল না? মন্ত্রী শান্তি সব, আবার জয় শ্রীরাম যারা বলছিল তারা সবার চলে আসেনি। মহারাষ্ট্রে শুধু একনাথ শিন্ডে নয়, অজিত পাওয়ারের উদাহরণও আছে। কাকা শরদ পাওয়ারের কাছ থেকে রাজনীতি শিখে তার হাত ধরে রাজনীতির উচ্চ পর্যায়ে পৌঁছে সেই কাকাকেই দূরে সরিয়ে দিয়ে তার এনসিপির দখল নিয়ে নিয়েছেন অজিত পাওয়ার। ভাইপো এখন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। আর একদা মহারাষ্ট্র রাজনীতির চাণক্য শরদ পাওয়ার কার্যত রাজনৈতিক সন্ন্যাসে পৌঁছে গেছেন। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।